আমরা অনেক সময় মনে করি আমি তো পড়াশোনা করছি, আমি তো অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এটা মনে হয় আমি আমার যোগ্যতায় পেয়েছি। আর তুমি তোমার যোগ্যতায় পাও নাই, তোমার মার তাহাজ্জুদের দোয়ার কারণে পেয়েছো। তোমার বাবা হালাল উপার্জন করে যেই ঘাম ঝরিয়েছেন, আল্লাহ পাক সেই ঘামের প্রতিদান তোমাকে দান করেছে। কিন্তু আমরা সন্তানরা বড় হওয়ার পর আমরা ভুলে যাই যে মা কত কষ্ট করে মানুষের ঘরে ঘরে কাজ করে আমাদের জন্য টিউশনের পয়সা দিয়েছেন, ইউনিভার্সিটি পরীক্ষার খরচ জুগিয়েছেন। নবীজির কাছে এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সাথে হিজরতের অনুমতি চাই। কিন্তু সমস্যা হচ্ছে হুজুর, আমি যখন হিজরতের কথা ঘরে বলেছি তখন আমার মা বাবা আমাকে ছেড়ে থাকতে পারবে না, এই জন্য তারা কান্নাকাটি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাআরজি ইলাইহিমা, তুমি এখনই তোমার মা বাবার কাছে ফেরত চলে যাও। কারণ এখন হিজরত করার চাইতে তোমার মা বাবার সাথে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সরকার কি আমত, সবাই হাত তুলে, সরকার কি আমত, দিলদার কি আমত, आका की आमद, दाता की आमद, मौला की आमद, बाहुजूर की आमद, मरहबा नूर वाला आया है, नूर लेकर है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अलैका या रसूलल्लाह, अस्सलातु जब तक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला है, नूर लेकर है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अलैका या রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে, এতিমদের সাথে কেমন আচরণ করতে হবে এটা শুধু শিখায় নাই, সন্তানের উপরে, আল্লাহ রাসূলের উপরে সবচেয়ে হক হচ্ছে মা বাবার। বলে না কার? আরেকটু জোরে কার? আজকাল অনেক সন্তান মা বাবার কদর কিভাবে করতে হবে এটা জানে না। সন্তান মনে করে আমি যদি একটু বেশি করে চেষ্টা করি, কষ্ট করি, আল্লাহ আমাকে কামিয়াবি দিবেন। না, কামিয়াবি অর্জন করতে হলে মা বাবার দোয়া লাগবে। আমরা অনেক সময় মনে করি আমি তো পড়াশোনা করছি, আমি তো অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এটা মনে হয় আমি আমার যোগ্যতায় পেয়েছি। আর তুমি তোমার যোগ্যতায় পাও নাই, তোমার মার তাহাজ্জুদের দোয়ার কারণে পেয়েছো। তোমার বাবা হালাল উপার্জন করে যেই ঘাম ঝরিয়েছেন, আল্লাহ পাক সেই ঘামের প্রতিদান তোমাকে দান করেছে। কিন্তু আমরা সন্তানরা বড় হওয়ার পর আমরা ভুলে যাই যে মা কত কষ্ট করে মানুষের ঘরে ঘরে কাজ করে আমাদের জন্য টিউশনের পয়সা দিয়েছেন, ইউনিভার্সিটি পরীক্ষার খরচ জুগিয়েছেন। নবীজির কাছে এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সাথে হিজরতের অনুমতি চাই। কিন্তু সমস্যা হচ্ছে হুজুর, আমি যখন হিজরতের কথা ঘরে বলেছি তখন আমার মা বাবা আমাকে ছেড়ে থাকতে পারবে না, এই জন্য তারা কান্নাকাটি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাআরজি ইলাইহিমা, তুমি এখনই তোমার মা বাবার কাছে ফেরত চলে যাও। কারণ এখন হিজরত করার চাইতে তোমার মা বাবার সাথে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ।